হ্যালো এভরিওয়ান, ফটোশপের বেসিক ফর বিগিনার্স বাংলা টিউটোরিয়ালের সেকেন্ড পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের পর্বে আমরা ফটোশপের কিভাবে একটি ডকুমেন্ট সেট আপ করতে হয় সেটা নিয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে ভিডিও টিউটোরিয়াল শুরু করা যাক। ফিরে এলাম ভিডিও ইন্ট্রোর পর। আমি হাসান ইমাম ফ্রম ডক্টর ক্রিয়েটিভ। এখন আমি ফটোশপটি ওপেন করে রেখেছি অলরেডি। তো ফটোশপে ওপেন করার পর আমরা এখন ফাইল অপশনে যাব। ফাইল অপশনে গিয়ে এখানে মেনু বার থেকে ফাইল অপশনে যাব। ফাইল অপশনে যাওয়ার পর ক্লিক করার পর আমরা যদি ক্লিক করি, তারপর দেখুন একটা অপশন আসবে যেমন নিউ, ওপেন। তো আমরা নিউ দিব এবং এটার কিবোর্ড শর্টকাটটা কি সেটা ফলো করব। অবশ্যই কিবোর্ড শর্টকাটের দিকে আমরা বেশি ফলো করব। তো কিবোর্ড শর্টকাটটা কন্ট্রোল এন। আমরা যদি আনি এটা, তারপর একটা পপআপ মেনু আসবে নিউ, যেটার নাম এখানে নেম। আপনার যে ডকুমেন্টটি সেট আপ করবেন সেটার একটি নাম দিতে পারেন। যেমন আমি এটা নাম দেই PS02। তো নাম দেওয়ার পর এখানে কাস্টম কিছু প্রিসেট অর্থ কি আমরা এটা সবাই জানি। প্রিসেট অর্থ হলো পূর্ববর্তীতে কোনো কিছু সেট করা থাকা, সেটা হলো প্রিসেট। তো কিছু কাস্টম প্রিসেট আছে যেগুলো আমরা ইউজ করতে পারি চাইলে। যেমন ডিফল্ট ফটোশপ সাইজ, এটা ডিফল্ট ফটোশপ সাইজ এত সেন্টিমিটার এত সেন্টিমিটার, হাইট ওয়েটটা এত। তারপর ইউএস পেপার, ইউএস এর স্ট্যান্ডার্ড অনুযায়ী কিছু পেপার সাইজ আছে, যেমন লেটার, ট্যাবলয়েড, বিভিন্ন কাজের দরকার পড়ে। আপনার যদি কোনো ইউএস এর কোনো ক্লায়েন্ট যদি বলে আপনাকে এইসব কাজও করতে, তখন আপনি এখান থেকে ইউএস পেপারের সাইজ অনুযায়ী কাজ করতে পারবেন। মানে আপনার যদি উনি বলে যে এই সাইজে করতে হবে, লেটার বা ট্যাবলয়েড সাইজে বা লিগ্যাল সাইজে, যে কোনো সাইজে আপনার করতে বললে আপনি কাজ করতে পারবেন। তারপর এখানে ইন্টারন্যাশনাল পেপার, আমাদের সাথে সবচেয়ে পরিচিত যে জিনিসটা সেটা হলো A4 সাইজ। তো আমরা অনেক সময় A4 সাইজের হাইট উইথটা আমরা এটা জানি না ঠিক মতো। তো তখন কি করতে হবে, আমাদের এখানে প্রিসেটে গিয়ে ইন্টারন্যাশনাল পেপার দিলে আমরা A4 সাইজের পেপারের সাইজটি পাবো। তো এখানে A4 সাইজের আরও অনেক পেপার আছে, A4, A6, তারপর B5, C6, আপনারা এগুলো দেখে নেবেন একটা একটা করে। তারপর আমরা কথা বলবো ফটো। যারা ফটোগ্রাফি করে তাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা খেয়াল রাখতে হয়, ল্যান্ডস্কেপ এবং পোর্ট্রেট। ল্যান্ডস্কেপের কি হয়, ল্যান্ডস্কেপের মানে ওয়েটটা বেশি থাকে এবং হাইটটা কম থাকে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে কি হয়, এটার হাইটটা বেশি থাকে এবং ওয়েটটা কম থাকে। তো এটা হলো, এগুলো আপনারা দেখে নেবেন। আর তারপর আছে প্রিসেটের ভিতরে ওয়েবে যারা ওয়েবসাইটে কাজ করে বা ওয়েব ডেভেলপার, তারপর যারা ওয়েবসাইটের জন্য কোনো ডিজাইন তৈরি করেন, যেমন ধরেন কোনো ব্যানার, তারপর ওয়েবসাইটের জন্য কোনো অ্যাড, তাদের জন্য এইসব ওয়েবসাইটের ডিজাইন কিছু এক্সট্রা কিছু ডিজাইন সাইজ আছে, এখানে প্রিসেট আছে, দেওয়া আছে, এগুলো এক একটা করে দেখে নেবেন। তারপর মোবাইল ডিভাইস, যারা অ্যান্ড্রয়েড ডেভেলপার, মোবাইলের জন্য ওয়ালপেপার তৈরি করতে চান বা গেম, তারপর যারা গেম মেক করে, গেমের জন্য যারা ওয়ালপেপার তৈরি করে, এদের জন্য এটা মোবাইল ডিভাইস, অনেকগুলো ডিভাইস আমরা পাবো এখানে সাইজে গেলে। তারপর নেক্সট যেটা আছে এটা হলো ফিল্ম অ্যান্ড ভিডিও। ফিল্ম অ্যান্ড ভিডিও থেকে আমরা অবশ্যই বুঝতে পারছি যে ভিডিও করার জন্য। আর এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পরে যারা ইউটিউবিং করি তাদের জন্য থাম্বনেল তৈরি করতে আমাদের 1080 পিক্সেল বা 720 পিক্সেলের থাম্বনেল তৈরি করতে হয়। তখন কি হয়, আমরা সাইজটা হয়তো যদি নাও জানি, তো আমরা এখান থেকে এসে এখানে এই যে সাইজে গিয়ে আমরা এখানে এই যে 1080 পিক্সেল, তারপর 720, আমরা যে কোনো খুশি আমরা দিয়ে নিতে পারি। তারপর এখানে অনেক অপশন আছে, যেমন 2K, 4K, হাফ কে, এগুলো অনেকগুলো অপশন আছে, আপনারা এগুলো দেখে নেবেন। তারপর এখানে কথা আছে কাস্টমটা একটু বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো কি, কাস্টমে আপনার সাইজটা, এখানে কোনো প্রিসেট থাকবে না, কাস্টমে আপনার নিজের ইচ্ছা মতো সাইজ আপনি দিতে পারবেন। যখন আপনার বায়ার বলবে আপনাকে একটি ব্যানার তৈরি করতে, যে এটার সাইজ হলো, আপনার উইথটা দিবেন 10 ফিট এবং হাইটটা দিবেন 5 ফিট, তখন কি করবেন, এটা 5 ফিট না, 10 ইঞ্চি এবং 5 ইঞ্চি। তো আপনি তখন কি করবেন, তখন এই যে উইথের জায়গায় 10 লিখবেন। তারপর এখানে এই যে এখানে দেখেন, এখানে স্লাইডার মেনু, আরেকটা স্লাইডার মেনু আসবে। এখানে যদি আমি অ্যারোতে ক্লিক করি, তো এখানে দেখেন পিক্সেল, ইঞ্চি। তো আমি ইঞ্চি বলেছি, আমার বায়ার বলেছি ইঞ্চিতে, তো আমি ইঞ্চিতে দিব। ইঞ্চিতে দেওয়ার পর এখানে হাইট কত, 5, তো নিলাম। তারপর এখানে খেয়াল রাখতে হবে রেজুলেশন জিনিসটা কি। রেজুলেশন 72 হলো স্ট্যান্ডার্ড একটা রেশিওতে রেজুলেশন। আপনারা চাইলে যদি এর থেকে হাই করতে চান, তাহলে আপনারা অবশ্যই 300 দিয়ে নেবেন, 150 দিতে পারেন, ইচ্ছা আপনাদের দেখাই জাস্ট এটার তফাৎটা কি। রেজুলেশনটা, ইমেজ সাইজটা, আমরা যদি ইমেজ সাইজের দিকে খেয়াল করি, এখন এটা আছে কত, 760 KB। হ্যাঁ, যখন আমরা এটাকে 300 করে দিব,
তখন দেখুন এটা ডাইরেক্টলি 12 MB, মানে 12.9 MB সাইজ হয়ে গেছে। তো বুঝেই যাচ্ছে যে রেজুলেশনের ইফেক্টটা কত দূর। তো আপনারা অবশ্যই 72 ইউজ করতে পারেন যে কোনো ডিজাইনের ক্ষেত্রে অনায়াসে। আর যদি চান যে আপনার ডিজাইনটি রেজুলেশনটা অনেক ভালো হোক বা বেস্ট কোয়ালিটির হোক, তাহলে আপনার 300 ইউজ করতে পারেন, ঠিক আছে। তারপর এখানে পিক্সেল ইঞ্চিতেই থাকবে, এটা একটা রেশিও। তো রেশিওটা আপনারা পিক্সেল ইঞ্চিতে রাখবেন। তারপর হলো কালার মোড, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা কালার মোড। তো বিটম্যাপ, সবার আগে এখানে 5টা কালার মোড আছে। বিটম্যাপটা কি? বিটম্যাপটার ফুল মিনিং হলো 100% ব্ল্যাক এবং 100% ব্লু, সরি 100% হোয়াইট। তো এটা একটা সাদা কালোর মতনই। তারপর হচ্ছে গ্রে স্কেলেও আমরা সাদা কালো বুঝি। তারপর গ্রে স্কেলের ফুল হলো 50% ব্ল্যাক এবং 50% হোয়াইট। তারপর আরজিবি, যেটা সবচেয়ে আমাদের ইম্পর্টেন্ট দরকার পড়বে, সেটা হলো আরজিবি আর সিএমওয়াইকে কালার। তো আরজিবিটা কি? রেড, গ্রিন, ব্লু কালার। আরজিবি, আর এতে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। তো রেড গ্রিনের ফুল মিনিং আমরা বুঝলাম। তারপর সিএমওয়াইকে, সিএতে সায়ান, এমএতে ম্যাজেন্ডা, ইয়াতে ওয়াইতে ইয়েলো এবং কেতে ব্ল্যাক অথবা কে বলা হয়। তো সিএমওয়াইকে ফুল মিনিং আমরা জানলাম। আর ল্যাব কালার হলো আমাদের ল্যাব, আমরা যে ফটো স্টুডিওতে ছবি তুলি, তখন যে আগের সময় দেখা গেছে ফটো স্টুডিও ছবি তোলার পর দেখা গেছে ছবিটাকে ধোলাই করতো, ওইটার জন্য তারা ল্যাব কালার ইউজ করতো, মানে ল্যাবের যে কালার ইউজ করা হয়। আর আরজিবি কালারটা ইম্পর্টেন্ট হলো আমাদের যে ভার্চুয়াল জগৎ আছে, যেমন আমাদের ওয়েবসাইট, তারপর আমাদের যেমন আমরা ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, তারপর ইউটিউব, যত ডিজাইনগুলো দেখছি এগুলো কিন্তু সব আরজিবিতে করা। যত ওয়েবসাইট দেখছি এগুলো সব আরজিবিতে করা। এবং আমরা পিসিতে যে ওয়ালপেপার সেট করছি, তারপর যত কিছু সেট করছি এগুলো সব আরজিবিতে করা। আর সিএমওকে কি, আমরা যখন প্রিন্ট করব, মানে আমরা যখন আমার বায়ার যখন কেউ চাইবে যে আমি এই জিনিসটা প্রিন্ট করব, যেমন আমার একটা বিজনেস কার্ড, একটা ব্যানার, একটা ফেস্টুন, একটা বুক বা একটা বুক কভার, এগুলো যারা ডিজাইন করতে চায় তাদের জন্য এই সিএমওকে কালার। আপনার বায়ার আপনাকে কালার কোড নাও বলে দিতে পারে, তো আপনি তখন কি করবেন? তখন অবশ্যই যদি সে বলে যে আমাকে একটা বিজনেস কার্ড ডিজাইন করে দাও, তো ডিজাইন করার জন্য আপনাকে সিএমওকে ইউজ করতে হবে, কারণ এটা হলো প্রিন্টের জন্য বেস্ট কালার, আর এটা প্রিন্টের জন্য ইউজ করা হয়। আপনি যদি আরজিবিতে করেন তাহলে ওটা কি হবে? আরজিবিতে কালারটা অতটা সুন্দর হবে না, অথবা একদম লাইট হবে অথবা গর্জিয়াস হবে, যার কারণে ওইটা মানানসই থাকবে না। আর অবশ্যই আপনি প্রিন্টে করার জন্য সিএমওকে ইউজ করতে হবে। তো এটা গেল কালার মুড নিয়ে আরেকটি টিউটোরিয়াল আমরা আলোচনা করব। তারপর হলো বাইট, এখানে 1 বাইট থেকে 32 বাইট পর্যন্ত আছে। তো আপনারা চাইলে আপনার পিসির কোর অনুযায়ী আপনারা এটা বাইট সিলেক্ট করে দিতে পারেন। আমি স্ট্যান্ডার্ড কোয়ালিটির 8 বাইটই বেস্ট। তো আপনি চাইলে আপনি যদি চান যে আরো বাইট ইউজ করতে, তো 16, 32 আপনারা দিয়ে নিতে পারেন একটা। তারপর ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস কি আছে? ব্যাকগ্রাউন্ড কন্টেন্ট প্রথম আছে হোয়াইটের পর আছে ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কথা বলবো না, হোয়াইটটা সবসময় থাকে, মানে ডিফল্টলি ভাবে হোয়াইটই থাকে। তারপর ট্রান্সপারেন্ট, আমরা যদি কোনো ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিতে চাই, একটু আগে আমি আগের টিউটোরিয়ালে আমি দেখিয়েছিলাম যে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়েছিলাম। তো ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দরকার পড়ে না, আমরা হোয়াইট নিয়ে কাজ করব। আর যখন আমরা আমার ট্রান্সপারেন্ট দরকার পড়বে বা কাস্টমলি কালার করা দরকার পড়বে, তখন আমরা আস্তে আস্তে সেটা শিখবো। তারপর আছে অ্যাডভান্সের দিকে আমরা কালার প্রোফাইল যেটা আছে, এটা কোনো চেঞ্জ করার দরকার নেই। পিক্সেল অ্যাসপেক্ট রেশিওটা আমরা যেটা আছে এটাই রাখবো। তারপর আমি চাইতেছি যে আমার এই প্রিসেটটা আমি সেভ করব। তো সেভ করার জন্য এখানে সেভ প্রিসেটে গেলে দেখেন এই যে আমার হাইট ওয়েথের সাইজ অনুযায়ী একটা নাম এসেছে। তো আমি চাইলে আমি নাম দিতে পারি, যেমন এটার নাম দিয়েছিলাম কি PS02। তো দিলাম, দিয়ে সেভ করে দিই, ওকে করে দিই, দেখি আমার প্রিসেট কি সেভ হয়েছে কিনা। তো আমি প্রিসেটে যাই, দেখুন এই যে আমার প্রিসেটটি সেভ হয়েছে। তো এইভাবে আমি চাইলে ডিলিটও করতে পারি। এখন আমি যদি ডিলিট করতে দিতে চাই, তাহলে ডিলিট এটা সেট করা অবস্থায় এটা সেভ করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে ডিলিটে প্রেস করলে আর ইউ শিওর, তারপর আমি ডিলিট করে দেব। তো ইয়েস দিলাম, শেষ। আর যদি আমরা এটা ওপেন করতে চাই, তারপর কি করতে হবে? ক্যান্সেল দিলে তো আমরা জানি যে ক্যান্সেল হয়ে যাবে, আর ক্লোজ দিলে তো ক্লোজ। তো আমরা ওকে দিব, ওকে দিলে আমাদের এই যে ডকুমেন্টটি ওপেন হলো। তো এই হলো আমার 10 ইঞ্চি বাই 5 ইঞ্চি সাইজের যে ব্যানারটি, ওইটার মানে ডকুমেন্টটা। তো এইভাবে আমরা একটি ডকুমেন্ট খুব ইজিলি ভাবে ক্রিয়েট করতে পারি। আর আমি আশা করি যে এই ভিডিওতে আমি সব কিছু মানে শেয়ার করেছি।
আর আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা জানাবেন, কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন। আর ভিডিওটি ভালো লাগলে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা শিখতে চায় তাদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে।